প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক থেকে প্রাপ্ত আয় ব্যবহার করে প্রতিটি মার্কিন নাগরিককে $2000 লভ্যাংশ দেওয়ার প্রস্তুতি দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, অর্থনৈতিক উপদেষ্টারা পরিকল্পনাটি বাস্তবায়নের উপায় খুঁজছেন। তবে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, সম্ভাব্য রাজস্ব এই প্রস্তাবের ব্যয় মেটাতে যথেষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি মার্কিন নাগরিককে শুল্ক রাজস্ব থেকে $2000 করে লভ্যাংশ চেক দেওয়ার অঙ্গীকারে অটল রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বুধবার সাংবাদিকদের তিনি জানান, ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টারা কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তা নিয়ে কাজ করছেন, যদিও এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ট্রাম্প গত সপ্তাহান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রস্তাব দেন, যেখানে তিনি লিখেছেন, যারা শুল্কের বিরুদ্ধে তারা বোকা। আমেরিকা এখন বিশ্বের সবচেয়ে ধনী ও সম্মানিত দেশ। প্রায় শূন্য মুদ্রাস্ফীতি ও রেকর্ড শেয়ার বাজারের সঙ্গে প্রত্যেকে অন্তত $2000 লভ্যাংশ পাবে। তবে কারা এই অর্থ পাবেন বা কিভাবে তা দেয়া হবে তা স্পষ্ট নয়। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই ট্যারিফ ডিভিডেন্ড বিভিন্ন রূপে আসতে পারে, যেমন কর ছাড়, টিপস বা ওভারটাইম আয়ে করমুক্তি, সামাজিক নিরাপত্তার করমুক্তি ইত্যাদি। ট্যাক্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ এরিকা ইয়র্ক বলেন, যদি আয়ের সীমা $1,00,000 পর্যন্ত নির্ধারণ করা হয়, তাহলে প্রায় 15 কোটি আমেরিকান এই চেক পাবেন, যার মোট মূল্য হবে প্রায় $300 বিলিয়ন। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 30 সেপ্টেম্বর পর্যন্ত সরকার শুল্ক রাজস্ব থেকে মাত্র $195 বিলিয়ন আয় করেছে, যা এই পরিকল্পনার ব্যয় মেটানোর তুলনায় অনেক কম। যদিও প্রশাসন ভবিষ্যতের শুল্ক আয়ের ওপর নির্ভর করে এই অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিতে পারে, তবে এতে ফেডারেল ঋণের পরিমাণ আরও বাড়বে, যা বর্তমানে $38 ট্রিলিয়ন ছাড়িয়েছে।